আমাদের মুসলমানরা বেশিরভাগই জানে না যে আসলে কোরআন যেভাবে নাজিল হয়েছে সেভাবে লিপিবদ্ধ করা হয় নাই। তো এটা যদি সঠিক কেউ জানতে চায় তাহলে ইন্টারনেটে যদি ক্রনোলজিক্যাল অর্ডার অফ কোরআন লিখে সার্চ হ্যাঁ হ্যাঁ, দেয় তাহলে আসলে সম্পূর্ণ লিস্টটা চলে আসবে যে এটা নিয়ে আমি একটা লেখা ক্রনোলজিক্যাল লিখছি। অর্ডার অফ কোরআন। জি জি এটা নিয়ে আমি একটা লেখা লিখছি, খুব শীঘ্রই আপনারা সেই লেখাটা পাবেন, সেখানে সব রেফারেন্স গুলো যুক্ত থাকবে। জি জি যেভাবে নাজিল হয়েছে সেভাবে আসলে যুক্ত করা হয় না, এটাকে বলে নিতেছি। এই জন্য আমরা যদি যেভাবে এখন লিপিবদ্ধ আছে সেভাবে যদি আমরা পড়ি তাহলে আমরা আসলে সঠিক সত্যটা বুঝতে পারি না। কারণ যখনই আমরা বলি যে ইসলাম হলো অমানবিক তখন মানুষ বলে যে সূরা কাফিরুনের কথা দেখেন না, যার যার ধর্ম শেষে পালন করো, শেষের সূরা হুম কাফিরুন হুম সূরা। কিন্তু তারা হুম, জানে না এটা মক্কার সূরা। এটা মক্কার ছিল, মক্কা এটা তো এটা আগের এটা ছিল। হুম জি 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 মক্কাতে যখন তার কোনো ক্ষমতা ছিল না তখন তিনি ভয় দেখাইতো, লোভ দেখাইতো। পুরা মাক্কি সূরাগুলো দেখলেই বোঝা যায় কোনো অমানবিক কথা নাই। লোভ দেখাইতো, ভয় দেখাইতো, অভিশাপ দিত। তারপরে বিভিন্ন মানে কল্প কাহিনী শোনায় মানুষকে ধর্মের জন্য আকৃষ্ট করত। এবং একসময় একটা সূরা আবুল আহাবের একটা আছে যে হঠাৎ করে একদিন পাহাড়ের উপর দাঁড়ায় সবাইকে ডাক দিল মোহাম্মদ। এরপরে আসলো সবাই, তখন তো বললো যে আমি যদি বলি তোমাদের যে পাহাড়ের পেছন থেকে কেউ আসতেছে বিপজ্জনক, তুমি কি বিশ্বাস করবে না? তোমরা সবাই বললো হ্যাঁ। তখন তিনি বললো যে তোমরা ভুল পথে আসো, আমি সত্য ধর্ম নিয়ে আসছি, তোমরা সবাই আমার ধর্মে আসো। তখন আবুল আহাব চিৎকার করে বললো যে মোহাম্মদ তুমি ধ্বংস হও। এবং হুম। তখন তিনি নিজের রাগ মেটানোর জন্য নিজে তো আর কিছু তখন কোরআনের আয়াত নিয়ে আসলো যে ধ্বংস হোক আবুল আহাব, এর হস্তদ্বয় ধ্বংস হোক সে নিজে। এখন এটা হলো বড় প্রশ্ন যে সৃষ্টিকর্তা কখনো কাউকে অভিশাপ দিতে পারে না। হুম, অভিশাপ দেওয়া হলো গালির মানুষের একটা বিপরীতে উইকনেস গালি থেকে দিতে আসে। পারে না। এটা সৃষ্টিকর্তা, না না মানে একজন স্রষ্টার গালি দিচ্ছে আমিও গালি দিয়ে দিলাম, একজন কুকুরের বাচ্চা বলছে আমিও পাল্টা শুয়ারের বাচ্চা বলে দিলাম, এটা তো সৃষ্টিকর্তার জি জি চরিত্র তো এরকম হওয়ার কথা না। না 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 এটা তো সম্পূর্ণ মানবিক চরিত্র, মানুষের চরিত্র, মানবিক চরিত্র। আর এজন্য তো হুম, সবচেয়ে বড় কথা যেমন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন তিনি আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তাহাকে কেউ জন্ম দেয় নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তাহার সমতুল্য কেউ নয়। অর্থাৎ সমতুল্য কেউ না, তার সঙ্গে কারো তুলনা করা যাবে না। কিন্তু আমরা যদি গোটা কোরআন শরীফ পড়ি তাহলে দেখা যায় যে সম্পূর্ণ বৈশিষ্ট্য মানুষের মতো। হুম, তো সেখানে সে নিজের রাগটা মিটাইলো, আবুল আহাব ধ্বংস হোক। এখন একটা প্রশ্ন হুম। আসতে পারে যে আল্লাহ তাআলা তো কোন কোন ফায়াকুন বললে সবকিছু হয়ে যায়। হুম। কিন্তু যখন এই সূরা নাজিল হয়েছিল আবুল আহাবের কিচ্ছু হয়েছিল না। আবুল আহাব দীর্ঘ সাধারণ জীবন যাপন করে পানিতে পড়ে মারা গেছিল সম্ভবত। স্বাভাবিক মানে অনেকদিন বেঁচে ছিল। স্বাভাবিক মৃত্যুই ঘটেছিল, হ্যাঁ। হ্যাঁ স্বাভাবিক মৃত্যু ঘটেছিল। তো যদি এটা স্বয়ং তারই কথা হলো, সে স্রষ্টারই কথা হতো, তাহলে তো সাথে সাথে মারা যাওয়ার কথা ছিল, তো মারা যায় নাই। হুম আর যে গল্পগুলা কোরআনে যেমন বৈজ্ঞানিক যে কথাগুলো বলা আছে যে কোরআনের বৈজ্ঞানিক ভুল প্লাস যে মানে মক্কা জীবনের যে হিসাবগুলো বললাম আমরা দেখতে পাই সম্পূর্ণ সূরাটা, যে মক্কা জীবনে ৮২টা সম্ভবত ৮২টা নাজিল হয়েছে। এই ৮২টা সূরা পড়লেই দেখা যায় যে সম্পূর্ণ মানবিক চরিত্র। এবং কোন কোন আয়াতে দেখা যাচ্ছে যে বলতেছে মোহাম্মদ নিজে, কোন কোন আয়াতে আল্লাহ, কোন কোন আয়াতে হয়তো বা জিব্রাইল, এরকম হ্যাঁ একটা কি পাওয়া হ্যাঁ। যায়। হুম। যখন মোহাম্মদ খুব হতাশার মধ্যে থাকতে, ধর্ম মানে খুব পেইনের মধ্যে থাকতো, তখন তাকে জিব্রাইল সান্ত্বনা দিত। তোমাকে কি হুম আল্লাহ একা পায় নাই? তারপরে তোমাকে হুম সে হুম। মানে সেগুলো কোরআনের আশ্রয়হীন ভিতর ছিলা ঢুকেছে। তুমি, তোমাকে আশ্রয় দিছে। হ্যাঁ হ্যাঁ এগুলো হ্যাঁ, সব সেগুলো কোরআনের ভিতরে কোরআনের ঢুকে ভিতর গেছে। ঢুকছে, তা- যে সান্ত্বনা দিতে একটু। তারপর আবার বিয়ে শাদীর ব্যাপারটা হচ্ছে, বিয়ে শাদী আবার বন্ধ করারও আয়াত নাজিল হয়েছে, আবার বিয়ে শাদী করারও আয়াত নাজিল হয়েছে। জি। হ্যাঁ তো বলেন। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখা যায় যে সম্পূর্ণ মানে মক্কা জীবনে তার খুব তার ভিতর খুব হতাশা কাজ করতো, কারণ সে সবাইকে ভালোভাবে ডাকতো, ইসলামের প্রচার করতো, ভালোভাবে তাকে ভয় দেখাইতো, লোভ দেখাইতো, জান্নাত জাহান্নাম এগুলা বলতো, হুম কিন্তু কেউ আকৃষ্ট হইতো না। সবাই প্রত্যেক নিয়ে থাকতো এবং তাকেই বলতো তুমি ভুল পথে আছো। এবং কুরাইশদের ভিতরে একটা মক্কাবাসীদের ভিতরে একটা কাজ মানে ইগো কাজ করতো যে সামান্য সে হলো শিক্ষা দীক্ষা খুব একটা নাই, সে কিভাবে নবী হইতে পারে। অনেকে বিশ্বাসই করতো না, তাকে নবী বলে মানতো না। এবং এটা বড় কথা হুম। হচ্ছে নওফলও কি ইসলাম ধর্ম গ্রহণ করছিল? না, নফল কখনো ইসলাম ধর্ম গ্রহণ করেনি। তাহলে আপনি একটা ব্যাপার বলছেন যে যে নিজে তাকে উৎসাহিত করছে সে নিজেই গ্রহণ করে নাই, তাহলে সে নিজে বুঝতো যে আসলে এখানে ঘাবড়া ঘাবলা আছে। না, সেইভাবে ইসলাম প্রচারের আগেই আসলে সে ওয়ারাকা বিন নফেলের মৃত্যু হয়েছিল, মানে খুব আচ্ছা জোরে সোরে ইসলাম প্রচারের আগেই মারা গেছিল সে আসলে। আচ্ছা হ্যাঁ এবং ওয়ারাকা বিন নফেল এই বিষয়ে কি যেন বলেছিল, যে এ বিষয়ে কিছু ভবিষ্যৎবাণী করেছিল যে তোমার উপর ইয়া আসতেছে, ওহী নাজিল হচ্ছে এবং তুমি এরকম এরকম হবা, এরকম বলেছিল, নবী হবা। জি জি। এরপরে যখন সে দীর্ঘ ১৩ বছর যখন মক্কাতে ইসলাম প্রচার করলো তখন খুব কম সংখ্যক লোকই তার দলে আসছিল।
এবং তিনি টার্গেট করলো যে মানে কারণ যে লোকগুলো আসতেছিল তারা হলো মানে যারা খুব দরিদ্র নিপীড়িত, তাদের কিছু আসতো যে আমাদের অধিকার আদায়ের জন্য নতুন একটা ধর্ম আসছে, আমরা চান্স নেই, দেখি কি হয়। এরপরে হুম তিনি কৌশল করে হযরত আবু বকর কিন্তু তখন ধনী ছিলেন, প্রভাবশালী ছিলেন, হযরত আবু বকরকে তিনি ইমপ্রেস করলেন এবং আবু বকরকে তিনি ইসলামে নিয়ে আসলেন। হুম। এরপরে দেখা যায় হিসাব করে যে দীর্ঘ 13 বছরে তিনি 100 জন মানুষকেও ইসলামে আনতে পারেন। এরপর যখন তার তার ব্যাপার এবং তার বেশিরভাগই তার ছিল যখন এই দাস ধর্ম প্রচার শ্রেণী, এবং বেশিরভাগই ছিল হ্যাঁ দাস হ্যাঁ দাস শ্রেণী। শ্রেণী, সেটাই বললাম, দাস শ্রেণী, বিশেষ করে দাস শ্রেণী তারা গ্রহণ করতো। আর কিছু কিছু যে যেমন হযরত ওমরকে গ্রহণ করা হয়েছিল, আবু বকরকে গ্রহণ করা হয়েছিল, এরকম ভাবে তার দীর্ঘ 13 বছরে 100 জনও ওভারটেক করতে পারেনি, অর্থাৎ 100 জনেরও কম গ্রহণ করছিল। এরপরে যখন মক্কার মানুষরা যখন নিজেদের অস্তিত্ব সংকটে অনুভব করলো যে না এরকম ভাবে চলতে থাকলে তাহলে তো আমাদের সমস্যা হবে, আমাদের ধর্ম এটা টিকে থাকবে না, তখন তারা হত্যা করার জন্য প্ল্যান করলো। এবং তারপরে কি, তারপরে সেটা সবাই জানে যে সে হিজরত করে মদিনা চলে গেল। এখন মদিনা যাওয়ার পরই তার পুরো ক্যারেক্টার চেঞ্জ। এতদিন সে ভয় দেখাতো, লোভ দেখাইতো বা জান্নাত জাহান্নামের মানবিক ছিল, মদিনাতে যাওয়ার পর সম্পূর্ণ মানবিক না, তখন স্বৈরাচার হয়ে গেল, অস্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠান। হুম তখনকার সূরাগুলো আমরা দেখতে পাই যে সূরা আনফাল, সূরা তওবা, এই সূরাগুলো পড়লে বোঝা যায় যে তখন কি বললো যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তারা অন্য ধর্ম, তারা হলো নিকৃষ্টতম জীব। সূরা সম্ভবত আনফাল এটা আছে হুম যে তারা হতো নিকৃষ্টতম জীব। আর এবং সূরা আনফালের 39 নম্বর আয়াতে আছে যে তোমরা সার্বিকভাবে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করো, যুদ্ধ করো, যতক্ষণ না পর্যন্ত তারা ইসলামে ফিরে না আসে। এবং হুম আনফালে সম্ভবত 17 নম্বর কিংবা এরকম আয়াত আছে, সেখানে বলা হয়েছে যে তাদের জোড়া জোড়া আঘাত করো, তাদের ঘাড়ের পেছনে আঘাত করো, অমানবিক এগুলা। এখন আমরা যখন মানুষকে 3টা প্রশ্ন করি যে কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে অন্য একটা ধর্ম জোরপূর্বক চাপিয়ে দেওয়া কি অমানবিক কাজ নয়? অবশ্যই, তখন সব মুসলিমই বলে যে এটা অমানবিক কাজ, কিন্তু এটা এই ধর্মে আছে সবাই জানে না। তার প্রমাণ হচ্ছে সূরা আনফাল। সূরা তওবার 5 নম্বর আয়াতেও স্পষ্ট বলা আছে। সূরা তওবা এবং আনফাল হলো মাক্কি সূরা এবং এটা জিহাদি সূরা, এই সূরাগুলোতে জিহাদের আয়াত নাযিল হয়েছে। এবং সূরা বাকারার শেষের দিকের আয়াতগুলোও সম্পূর্ণ জিহাদি। বাকারার প্রথম অংশগুলো নাযিল হয়েছিল মক্কাতে, এরপরে বাকি অংশগুলো হলো মদিনাতে। হুম এরপরে জিহাদে জিহাদে একটা জিনিস লক্ষ্য করা যায় যে সেই সময় জিহাদে অনেকে বলে যে রাসূল যদি সত্যি না হতেন তাহলে ইসলামে কেন এত জিহাদে এত যুদ্ধে জয়ী হতেন। তাই এটার বড় একটা আকর্ষণ ছিল জিহাদের, সেটা হলো গনিমতের মাল এবং হুম। নারী, নারী আর এবং হ্যাঁ নারী মাল, এবং অন্যান্য মাল। যুদ্ধবন্দী গনিমতের মাল। হ্যাঁ, আর হচ্ছে জান্নাতের ফয়সালা, আছে তরবারির তলে জান্নাত। তাদের হুম ভেতরে একটা কাজ করতে হয় যে আমরা মরে গেলে জান্নাত পাবো, 72টা হুর পাবো মরে গেলে, আর যদি জীবিত থাকি তাহলে তাজা মেয়ে পাবো, এরপরে সম্পদ পাবো। তো এই কারণে বেশি বেশি মানুষ ওই সম্পদের লোভে, গনিমতের মালের লোভে তারা যুদ্ধে অংশগ্রহণ করতো এবং তারা যুদ্ধে জয়ী হতো, সেগুলো ভাটার উপরে নিয়ে যেত। হুম এবং উট একবার 1000 উট কোন সম্প্রদায়কে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সময় দিয়েছিলেন, এটা নিয়েও গনিমতের মান নিয়েও সবার মাঝে একটা মতবিরোধ ছিল, মানে সমালোচনা করছিল যে কেন তাদের এত উট দিয়ে দিল। এটা সম্ভবত হুম আপনার তথ্য ভান্ডারে এরকম একটা হাদিস স্পষ্ট পাওয়া যায়, আছে মনে হয় আপনার তথ্য ভান্ডারে, যে উট হুম। নিয়ে গনিমতের মাল নিয়ে একটা তাদের ভিতরে একটা সাহাবীদের মধ্যে গন্ডগোল। একটা গন্ডগোল লাগে। তারপর হুম তারপর রাসূল এসে তাদের বুঝাইলো, মানে রাসূল যখন এটা জানতে পারলো, এরপর তাদেরকে এটা বুঝাই দিল। এরপরে গনিমতের মালেও আল্লাহ ভাগ বসাইছে। এটা একটা বড় হুম। দুঃখজনক ব্যাপার যে আল্লাহ এক নিজেও গনিমতের পঞ্চমাংশ মালে ভাগ বসাইছে। আল্লাহ নিজেও হ্যাঁ, এক গনিমতের মাল পঞ্চমাংশ বসেছে। সূরা আনফালে বলা আছে যে আচ্ছা। আল্লাহ, বুঝলাম না আল্লাহ গনিমতের মাল কি করবে, নারী দিয়ে আল্লাহ কি করবে, টাকা পয়সা দিয়ে আল্লাহ কি করবে, আল্লাহ তো সব আছে। মানে তারই যদি পৃথিবী হয় তাহলে সে গোটা পৃথিবী তার, তো এইখানে হ্যাঁ, তার ভাগ কেন ভাই, এটা এখানে একটু গিয়ে যদি মানে বলতেন। গনিমতের মাল তারা লুট করছে, এখন সেখান থেকে আল্লাহ এসে বাদ দিচ্ছে যে এই আমারটা কই, আমার ভাগ কই। চিন্তা করেন। এক পঞ্চমাংশ মানে 20% ভাগ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের। আসলে ব্যাপারটা হচ্ছে এটা আসলে আল্লাহর রাসূল বেশি করে নেওয়ার জন্য আল্লাহর নাম দিয়ে 20% নিয়ে নিছে, যে তার হ্যাঁ, বংশধর যারা আছে সেটা তারা তো খাবে আর বোঝাই কি, যায়। আল্লাহর নাম দিয়ে নিজে নিয়ে নিছে। আচ্ছা, এখন এই যে যারা ওই যে একটু আগে যে মৌলবীটা আসলো, যে বললো যে না ইসলামে দাসীদের সঙ্গে সেক্স করা বৈধ না, হুম এবং এটা অবৈধ। আমি একটা বড় আলেমের সাথে এই নিয়ে তর্ক করছিলাম। হুম আমি 3টা প্রশ্ন করছিলাম তাকে যে ইসলাম একজনকে একটা মানুষকে অন্য একটা ধর্ম জোরপূর্বক চাপিয়ে দেওয়া কি অমানবিক কাজ? সে বলে হ্যাঁ অমানবিক কাজ। বললাম যে যদি সে গ্রহণ না করে তাহলে তাকে হত্যা করা কি অমানবিক কাজ? হ্যাঁ এটা অমানবিক কাজ।
বললাম দাসী বা যুদ্ধবন্দিনীর সাথে সেক্স করা কি অমানবিক? কয়, হ্যাঁ অমানবিক কাজ করলাম, যে এই তিনটা অমানবিক কাজই তো আপনার ধর্ম সাপোর্ট করে। তখন সে মানতে রাজি না। এরপরে তাকে আমি সূরা আনফাল থেকে, আনফাল এবং তওবা থেকে উদ্ধৃতি দিলাম, যে আনফালে তো বলাই আছে, সূরা আনফালে 39 নম্বর আয়াতে বলাই আছে, যতক্ষণ পর্যন্ত তারা হুম, কবুল করে ততক্ষণ পর্যন্ত তাদেরকে হত্যা করতে হবে, এবং তাদের হত্যা করতে হবে। চারদিক থেকে পাকড়াও করো, ঘেরাও করো, হুম, ঘেরাও করে তাদের হত্যা করো। আচ্ছা, এরপরে যে দাস দাসীর কথা, সেটা হচ্ছে সূরা মুমিনুনের 5 থেকে 7 নম্বর আয়াতে স্পষ্ট বলা আছে যে তোমাদের যারা স্ত্রী এবং স্ত্রী তোমাদের জন্য বৈধ, এবং যারা অধিকারভুক্ত দাসী তাদের ক্ষেত্রে তোমরা আহ, তিরস্কৃত হবে না, এটাও তোমাদের জন্য বৈধ। তারপর সূরা হুম, আল মাআরিজের 29 30 নম্বর আয়াতে স্পষ্ট বলা আছে। সূরা হুম, নিসার আছে, তারপর আপনার আরেকটা সূরা, কোন সূরা যেন, 52 নম্বর আয়াত না 51 নম্বর আয়াত বলবেন, স্পষ্ট হুম, বলা আছে। এবং হাদিসে আপনার তথ্য ভান্ডারে এটা স্পষ্ট বলা আছে। তথ্য ভান্ডারে আপনি মানে প্রকাশনী সহ আপনার তথ্য ভান্ডারের সব হাদিসগুলো আপনি একটু আগে পড়ে শোনাইছেন, যে হুম, হাদিসগুলো স্পষ্ট বলা আছে তখন যুদ্ধ বন্ধন। এবং আমি সূরা নিসার শানে নজুলটা বলি। সূরা নিসার 24 নম্বর আয়াতে শানে নজুল হচ্ছে, একসময় একটা সাহাবী এসে রাসূলকে জিজ্ঞেস করে, হে রাসূল, আমার তো বাড়িতে একজন দাসী আছে, কিন্তু তার স্বামী দূরবর্তী এলাকায় জীবিত আছে, আমি তার সাথে সেক্স করতে ইতস্তত বোধ করি। তখন হুম। রাসূল স্বয়ং আল্লাহ তখন কোরআন ডাউনলোড করলো, ডাউনলোড নাজিল করে দিল, নাজিল করে সূরা নিসার 24 নম্বর আয়াত পাঠাইলো, যে তোমাদের জন্য এটা বৈধ, এর বৈধ, কোনো সমস্যা নাই, এতে ইতস্তত কোনো সমস্যা কিছু নেই। নেই। হুম, এটা তো, হ্যাঁ, এটা তো আমি এটা নিয়ে, আমার আব্বু তো আলেম, আমার আব্বুকে আমি বললাম, যাবো আপনি দেখেন, দেখলে তো আমার কাজ তো এগুলা এগুলা সমর্থন করে। তো তিনি আমাকে তখন বলে যে না বাবা, এটা তো আসলে ইজমা কিয়াস দ্বারা পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়েছে। তা আমি হুম। বললাম, ইজমা কিয়াস কি রাসূল বা সাহাবী দিছে? কয়, না, রাসূল বা সাহাবী। তাহলে তো আল্লাহ, তাহলে তো এরা মানুষ দিলে তোরা তো আল্লাহর বিরুদ্ধে কাজ করছে। আল্লাহ কোরআনে বলে দিছে, হ্যাঁ, কোরআনের আয়াত ওরা ইজমা কিয়াস দিয়ে কোরআন বাতিল করে দিল। পরিষ্কার বলে দিচ্ছে, ইজমা কিয়াস দিয়ে তো কোরআন বাতিল করা যায় না, কোরআনের কোনো আয়াত বা হ্যাঁ, বাতিল করা যায় না। হ্যাঁ। তো ওই যে আবার একটা আলেমের সাথে যে তর্ক করছিলাম, ওই সে আমাকে বলে বিদায় হজের সময় রাসূল দাসীর দাস হ্যাঁ, প্রথা বন্ধ করে দিয়েছে। বললাম হাদিসটা দেন ভাই। মোটেও না। এরপরে সে কোথায় থেকে হাদিস, খুঁজে 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 হ্যাঁ, খুঁজে একটা হাদিস দিল। সেই হাদিসে বলা আছে, হাদিসে বলা আছে যে তোমরা দাসদের প্রতি অমানবিক হয়ে না, তাদের নির্যাতন করো না, তোমরা নিজেরা যা খাবা তাদের খাইয়ে দিবে। তো বললাম, ভাই হ্যাঁ, এটা দ্বারা একটু কি আগে, বোঝায়, তাদের সাথে সেক্স করা হ্যাঁ, যাবে না? খাবার, খাবার দেওয়ার সাথে সেক্স করার কি সম্পর্ক? খাই, যা খাবার হ্যাঁ, তোমরা খাও তাদেরকে তাই খাবার দিও, এটা তো আর সেক্স করার সাথে তো এটা সম্পর্কিত না। আচ্ছা। আরেকটা ব্যাপার, এরকম একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুদ্ধবন্দীদের সাথে যে সেক্স করাটা বৈধতা দিছে, এর একটা কারণ ছিল কিন্তু ভাই। হুম, সাহাবীরা বলল যে, হে রাসূলুল্লাহ, আমরা দীর্ঘদিন দূরবর্তী জায়গায় এসে যুদ্ধ করতেছি, আমাদের শারীরিক চাহিদা পূরণের জন্য তো আমরা কিছু পাইতেছি না, আমরা কি তাহলে নপুংসক হয়ে যাব, মানে ছেলেদের সাথে হুম, সেক্স করব? তখন রাসূল এই যে কোরআনের আয়াত ডাউনলোড দিল, তখন থেকে কিন্তু বৈধতা ঘোষণা দেওয়া হয়েছে, যখন দেখলো কি আসলে তো কথা সত্য, না, দূর তখন তো থেকে মুতা আসতেছে। বিবাহ চালু করেছিল, মুতা বিবাহ হ্যাঁ, তখন চালু হ্যাঁ, করেছিল হ্যাঁ, হ্যাঁ, কিছুদিনের জন্য। হ্যাঁ। একটা এরকম যে হাদিস আছে, একটা সাহাবী সেটা বলল হচ্ছে যে গিয়ে হুজুর আমি কি করব তখন? হালাল প্রস্টিটিউশন, যেটাকে আমরা বলি হালাল, ইসলামী হালাল হ্যাঁ, হ্যাঁ, প্রস্টিটিউশন। হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ, এক হ্যাঁ, রাত্রের জন্য হ্যাঁ, বা কারেক্ট। 3 রাত্রের জন্য আপনি কোনো নারীকে অর্থ অর্থ দিবেন এবং যৌনকর্ম করবেন, তারপর 3 দিন পর সেই বিবাহ বাতিল হয়ে যাবে বা সকালবেলা বিবাহ বাতিল হয়ে যাবে। জি, জি, জি। এটা 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 রদ তো, করা এটা তো হয়েছে, স্পষ্ট আছে যে, মুতা বিবাহটা রদ করা হয়েছিল পরবর্তীতে, হাদিসে আছে। কিন্তু দাসীর সাথে বা পরবর্তীতে যুদ্ধবন্দী নারীর সাথে সেক্স করাটা কোথাও রদ করা হয়নি। জি, জি, পরবর্তীতে মুতা বিবাহ সম্ভবত হযরত ওমর রদ করে দিয়েছেন। হ্যাঁ, না, হ্যাঁ, সম্ভবত হযরত হযরত মুহাম্মদের ওমর। একটা হাদিস আছে, হযরত মুহাম্মদের একটা হাদিস আচ্ছা, আছে আচ্ছা, যে আচ্ছা, মুতা এরকম বিবাহ কথা। রদ করে দিয়েছিলেন। হ্যাঁ, ওমরও আচ্ছা, পরবর্তীতে মানে যখন, এই বিষয়ে আরেকটা হাদিস আছে যেখানে বলা হচ্ছে ওমর রদ করেছেন, আবার আরেকটা হাদিস আছে যে মুহাম্মদ রদ করেছেন। দুটেই আছে, জি, জি, দুটেই জি, সহিহ হাদিস। হ্যাঁ, হ্যাঁ। তো এই যে একটা ব্যাপার, মানে কাজ করে যে এটা এখানে স্পষ্ট বলাই হইতেছে যে সাহাবীরা, আমি আমার আব্বুকে বললাম, আব্বা, আর রাসূল নিজে মজা নিয়ে গেছে, সাহাবীরা মজা নিয়ে গেল, আর আমাদেরকে বঞ্চিত করতেছেন, এটা তো ঠিক না আব্বা। তারা মজা নিছে, আমরাও মজা নেই, মানে পক্ষ নিই, ইসলামের পক্ষ নিয়ে বললাম। না বাবা, না, এটা এটা তো মানা করে দিয়ে গেছে, এটা তো করা যাবে না, এটা এটা পরবর্তীতে ইজমা কিয়াস। তো বললাম, ইজমা কিয়াস তারা আনছে কারা? কয় ইজমা কিয়াস আনছে হলো বাংলাদেশে বড় বড় আলেম, এই যারা মক্কা থেকে যখন ইসলাম, পাকিস্তান থেকে যখন, ভারত থেকে যখন বাংলাদেশে আসছে, তখন এই যে বড় বড় আল্লাহর ওলি ছিল, বড় বড় আলেম ছিল, এরা তখন বুঝতে পারতো যে আসলে ইসলাম, প্রকৃত ইসলামটা তো খুব খারাপ, এটা তো মানুষ জানলে কেউ ধর্ম গ্রহণ করবে না। তখন তারা এরকম হাদিস বানাইলো যে কোরআনের অর্থ বোঝার দরকার নাই, কোরআন অর্থ না বুঝে পড়লেও সওয়াব আছে, অর্থ হ্যাঁ, বোঝার কোনো দরকার নাই, খালি পড়ে যাবো, হ্যাঁ, হ্যাঁ, খুব হ্যাঁ, সওয়াব আছে। এই হাদিস তারাই বানাইছে। এরপরে তারা ইজমা কিয়াস নিয়ে এসে এই খারাপ যে দিকগুলো আছে সেটা ঢেকে দিত, ঢেকে দিয়ে হুম, এটাই করতে। এই জন্যই বলে যে কোরআন পড়লে তোমরা বুঝতে পারবা না, তোমরা বড় বড় আলেমের কাছে যেতে হবে। আলেমের কাছে যখন যাওয়া যায়, আলেমের তখন কাছে তারা বলে ইজমা কিয়াস দ্বারা এগুলা আয়াত আয়াত বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে চালাকিটা, যে তারা করে,
যে এটার পড়লে নাকি বোঝা যাবে না, বা এটার অনুবাদ পড়লেও বোঝা যাবে না, বাংলা পড়তে বুঝে বুঝে পড়তে নিরুৎসাহিত করে। তাদেরকে সবসময় বলা হয় যে আরবিটা পড়তে, আরবিটা পড়তে, হাফেজ হতে, কোরআনে হাফেজ হতে। এই বিষয়টাতেই কিন্তু বেশি উৎসাহিত করা হয়, হাফেজ হওয়ার বিষয়। কিন্তু একজনের যে বুঝে পড়তে জি হবে জি। একটা জিনিস, সেই বিষয়ে কিন্তু উৎসাহ তেমন একটা দেয়া হয় না। আর আরেকটা ব্যাপার বলি, যে সেটা হচ্ছে যে আপনার কি আপনি যে আপনি যত যত হাফিজি মাদ্রাসা আছে সব মাদ্রাসাতে যে এই যে মানে ছেলেদের সাথে যে লুতি কাম করা হয়, এটা সম্পর্কে হুম। আপনি আপনার কি ধারণা, কেন এটা করা হয় আসলে মাদ্রাসায় এই কাম হুজুররা কেন করে, আবার তাহাজ্জুদ নামাজও পড়ে? এটা তো এক নম্বর কারণ হচ্ছে যে বেহেশতে গেলমানের লোভ দেখানো হয়েছে, মুসলমানদেরকে গেলমান দেয়া হবে। এখন বেহেশতে নাকি এই বিষয়ে যখন আমি জিজ্ঞেস করি তখন বলে যে বেহেশতে নাকি ছোট ছোট গেলমান মানে হচ্ছে ছোট ছোট বাচ্চা ছেলে, যারা যারা দেখতে মুক্তার মতো হবে, দেখতে অনেক সুন্দর হবে, আহ তারা নাকি অল্প বয়সী বাচ্চা ছেলে, তারা নাকি খাবার দাবার প্লেটে করে নিয়ে আসবে, এটা মুমিন অনেক অ্যাপোলজিস্ট বলে। কিন্তু আমি তো বেহেশতে গেলে যা পাবো তাই আমার মুখের সামনে চলে আসবে, আরেকজনের কেন থালার বাটিটা এভাবে হাতে করে নিয়ে আসতে হবে আমার আমার সামনে, সেটা তো আমি বুঝি না। ওইখানে মুক্তার মতো সুন্দর যেগুলো, যে কথাগুলো বলা আছে যে গেলমানরা হবে মুক্তার মতো সুন্দর, এখান থেকে বোঝা যায় যে আসলে সেই তাদেরকে দিয়ে কি করানো হবে, তাদের কাজটা কি, সেই জিনিসটা কিন্তু খুব পরিষ্কার ভাবে বোঝা যায়। এটা মানে যারা দীর্ঘদিন ইসলামী ইসলামের চর্চা করে তারা ঠিকই বোঝে যে এই গেলমানদের দিয়ে আসলে কি কাজটা কি। তো এই লোভটা কিন্তু ইসলামে দেখানো হয় যে বেহেশতে গেলে, আবার পৃথিবীতে যে জিনিসগুলা হারাম বেহেশতে কিন্তু সেই জিনিসগুলা হালাল। তো পৃথিবীতে এই জি গেলমান গমন করাটা হচ্ছে গিয়ে হারাম করা হয়েছে, বেহেশতে গিয়ে হালাল করা হয়েছে। এখন বেহেশতে যদি এই লোভগুলা দেখানো হয় একজন মানুষকে, তাহলে স্বাভাবিকভাবেই একটা মানুষের মনে ওই চিন্তাগুলো আসবে যে বেহেশতে গেলে আমি গেলমান পাবো, ছোট ছোট বালক পাবো, সেক্স করার জন্য ছোট ছোট বালক পাবো। এই তো এই বালক গুলাকে নিয়ে চিন্তা করতে করতে একটা মাদ্রাসার হুজুর যদি আশেপাশে দেখে যে তার ছাত্ররা, সেই বালকেরা ঘোরাঘুরি করতেছে, তাহলে তো সে কি করতে পারে সেটা আমরা বুঝতে পারি। তার যে সাইকোলজিক্যাল সমস্যা হয়েছে সেই সমস্যার কারণে সে তো ওই কাজে আগ্রহী হবেই। আচ্ছা, আমি আর একটা ব্যাপার যোগ করতে চাই এর সাথে, সেটা হচ্ছে মানে মাদ্রাসাগুলোতে জিনার ব্যাপারে যত বক্তব্য দেওয়া হয়, আমার মনে হয় যে নামাজের ব্যাপারে এত বক্তব্য দেওয়া হয় না। জিনার ব্যাপারে সবসময় বলে তোমরা জিনা করবে না, জিনা করবে না, তো এটা মানা করা হয়, নিষেধ করানো হয় যে তোমরা ছেলে পুরুষে পুরুষে জিনা করবে না। এটা খুব পরিমাণে শিক্ষা দেওয়া হয়। এবং এই যে রিভার্স সাইকোলজি আমরা যেটা জানি, যে মানুষকে যেটা করতে বলা হয় সেটা মানা করা হয়, সেটা আরো বেশি করে করে। যেমন হুম। প্রথমে হল্যান্ডে যখন আলু আসে তখন আলু কিন্তু কেউ সবজি মনে করতো না, কেউ খাইতো না। হল্যান্ড থেকে যখন আলু আসে তখন আলু কেউ খাইতো না, সবজি মনে করতো না। এরপর একটা রাজা কি করলো, অনেক সেনাবাহিনী করে তুললো, গড়ে তুলে তিনি আলু চাষ করলো এবং চারদিকে সৈন্যরা পাহারা দিত। তখন বাইরে মানুষ চিন্তা করতে কি ব্যাপার, ওর ভিতরে কি আছে। তখন একদিন একজন চুরি করে নিয়ে গেল, চুরি করে যায় সে বাজারে বিক্রি করলো এবং খাওয়ার পর দেখলো না এটা তো ভালো সবজি, খাওয়া যায়। আস্তে আস্তে এভাবে আলু খাওয়ার প্রচলন হলো। অর্থাৎ মানুষের যেটা নিষেধ করা হয়, এটা একটা বাচ্চাকেও যদি নিষেধ করা হয় যে চকলেটটা খায় না, ওটা আগে খাবে। তো এখন ওখানে তো সব বেশি ছোট ছোট বাচ্চারাই থাকে, এবং বড় বড় আলেমরা যখন বলে এটা করো না, এটা করো না, এটা করো না, এদের মাথার ভিতর তখন ঢুকে যায় আসলে এটা তো করা যায়, গুনাহ হয় কিন্তু এটা তো করা যায়। এই কারণে। আর দ্বিতীয় কথা, বড় বড় আলেমরা তো মাদ্রাসা থাকে এবং স্বামী স্ত্রীদের থুয়ে থুয়ে দূরে থুয়ে, তাদের জৈবিক চাহিদা আছে। আর সব ছেলেরা যখন একসাথে থাকে তখন তাদের ভিতরে নিষেধ করার কারণে এই প্রবণতা বেশি হয়, এবং এই কারণে তারা এই এই কাজে বেশি মানে ধাবিত হয়। হুম। আপনি কি বলেন? এবং সেই সাথে আমি মনে করি আরো যে যৌনতাকে একটা ট্যাবু হিসেবে নেয়া এবং একটা নিষিদ্ধ বস্তু হিসেবে নেয়া, হ্যাঁ আপনার কথা ঠিক আছে, নিষিদ্ধ বস্তু হিসেবে গ্রহণ করা সেটাও একটা মানে বড় ধরনের ট্যাবু, এবং এটাও মানে সাইকোলজিক্যাল সমস্যা তৈরি করে। জি জি, আমি এরকম একটা একটা গল্প শুনছিলাম যে শয়তানের দল, শয়তান যে শয়তানের বড় ওস্তাদ, সে সবাইকে খোঁজ নেয়, খোঁজ নিয়ে বলে কে তোরা কি কাজ করছিস সারাদিন, কোন মানুষকে কাজ করালি সেটা বর্ণনা দে। তখন একজন বলল হুজুর আমি তো এক ব্যক্তি নামাজ পড়তে লাগছিল, আমি তো নামাজে তার মনি বসাইতে দেই নাই। তখন এক হুম। পোলা এসে, সবাই এরকম অনেক বড় বড় কাজ করে আসছে, তখন এক ছোট শয়তানের বাচ্চা এসে বললো যে হুজুর আমি তো তেমন কিছু করি নাই, একটা বই ছিল সেই বইটাকে আমি নিষিদ্ধ করে দিছি, যে এই বই পড়লে নাস্তিক হয়ে যাবে, এই বই পড়বা না। তখন এই বই জনগণ আরো বেশি পড়া শুরু করছে, মানা করছি, জনগণ ওইটার মধ্যে আকর্ষণ ওইটাই পড়া শুরু করছে। তখন ওকে সাবাস বলে, সাবাস বেটা, তুই কামের কাম করছস, তুই বড় কাম করছস। কারণ মানুষকে যেটা করতে মানা করা হয় সেটা বেশি করে করে মানুষ। হুম। আচ্ছা, আচ্ছা, আপনার আমাদের এখন মূল প্রসঙ্গে ফেরত যাই তাহলে। আমাদের যে মূল প্রসঙ্গটা ছিল জি জি হযরত মুহাম্মদের জীবন। জি জি,
এখন আমরা যে ব্যাপারটা যে দেখতে পাই যে দাসীদের সঙ্গে সেক্স করার সম্পূর্ণ বৈধতা ইসলামে দিয়ে দিছে, এবং ইসলাম ইসলাম তারপরে আরো মুতা বিবাহ, যে নারীদের যে অধিকার, আমি যেটা বলতে চাই সেটা হলো যে নারীদেরকে ইসলাম মানে এই যে একটা হজরত একটা একটা সেদিন একটা আলেমের কথা বলছিলেন না আপনি, যে হজরত হাজিম নাকি যেন আব্দুল্লাহ আলেম, তিনি বলে নারীর কোনো আত্মাই নেই, নারীদের খুব ছোট করে দেখে, একটা আলেম আছে বক্তব্য দেয়, আব্দুল রাজ্জাক। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তিনি উনি বলেন যে অত্যন্ত নারীর কোনো অত্যন্ত আত্মা নেই। গুরুত্বপূর্ণ আলেম, উনি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তি। উনি পিস টিভিতেও গেছিলেন। উনি সৌদি আরবে উনি অত্যন্ত সম্মানিত। জি জি, উনি উনি বলেন নারীর কোনো আত্মা নেই, এর কথা সত্যি, উনি একবার সম্পূর্ণ সত্যি কথা বলেন। হযরত আদমকে বানানো হয়েছিল এবং তার ভিতরে আত্মা দেওয়া হয়েছিল, কিন্তু কোরআন হ্যাঁ, হাদিসে এরকম কোনো কথা নাই যে হযরত হাওয়াকে বানায় তার ভিতরে রূহ দেওয়া হয়েছে, রূহ দেওয়া হয়নি। বোধ হয়নি। হযরত হ্যাঁ, হাওয়াকে আল্লাহ কুদরতি ভাবে, হযরত আদম একদিন ঘুমায়াছিল, কুদরতি ভাবে তার বাম পাজরের হাড় নিয়ে তাকে বানানো হয়েছে এবং সামনে সাজায় রাখা হয়েছিল। এই কারণে এই যে আব্দুল রাজ্জাক বলে নারীর কোনো আত্মা নেই, জাহান্নামে শুধু নারী 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 নারী, কিছু সংখ্যক পুরুষ, নারীদের আসলে ভোগ্যপণ্য হিসেবে দেখানো হয়েছে ইসলামে। হ্যাঁ, একদম সরাসরি বলা আছে যে নারী হচ্ছে বস্তু। এই জিনিসগুলো হাদিসে প্রচুর অসংখ্যবার বলা আছে। ক্ষতিকর বস্তু, ফিতনা, এই এবং হ্যাঁ মানে অশুভ, অমঙ্গল, বিপর্যয়কর, ফিতনা, মানে এইগুলা অনেক কিছু বলা আছে নারীদের সম্পর্কে। এখন বলতে পারি অনেক হ্যাঁ কিছু, আবার কিন্তু এখন থাক, আপনি বলেন। আচ্ছা, জি জি, রাসূলের একটা হাদিস আছে এরকম, রাসূল বলছে যে আমি আমার উম্মতদের জন্য সবচেয়ে বড় ফিতনা রেখে গেলাম, বড় সেটা ফিতনা হচ্ছে রেখে নারী, গেলাম নারী। হ্যাঁ, হ্যাঁ। সেটা হচ্ছে নারী। এবং রাসূলের তিনটা পছন্দের জিনিস ছিল, সেটা হচ্ছে তিনি সুগন্ধি পছন্দ করতো, নামাজ সুগন্ধি, পছন্দ করতো, আর নারী পছন্দ করতো। নারী, সুগন্ধি তার এবং নারী খুব নারী, পছন্দের বস্তু ছিল। নারীর পছন্দ ছিল। এরকম একটা হাদিস আছে যে আপনি তো সেদিন হয়তো বলছিলেন যে তিনি যেতে যেতে হঠাৎ করে একটা মহিলাকে দেখে কাম ভাব জেগে উঠছে, সঙ্গে সঙ্গে এসে হুম, হুম। রান্না করে বউ কাজ করতেছিল ধরে নিয়েই হ্যাঁ, এবং এখানে বলা হয়েছে যে তুমি যদি রাস্তাঘাটে গিয়ে উত্তেজিত হও, তাহলে তুমি দৌড়ায় বাসায় গিয়ে স্ত্রী অথবা দাসীর সাথে, কৃতদাসীর সাথে মিলিত হও। এখানে কিন্তু স্ত্রী জি। এবং কৃতদাসীর কথা বলা আছে, শুধু যে স্ত্রী তা না, স্ত্রী অথবা কৃতদাসীর সাথে হ্যাঁ মিলিত হও। হ্যাঁ, আরেকটা ব্যাপার আমরা যদি দেখতে পারি সেটা হচ্ছে হযরত খাদিজা যতদিন জীবিত ছিল ততদিন কিন্তু বিবাহ জীবনে অর্থাৎ বৈবাহিক জীবনে সেক্স লাইফ মুহাম্মাদের ভালোই ছিল, নরমাল ছিল। যতদিন সে জীবিত ছিল ততদিন একটাও বিয়ে করে নাই, দাসী টাসী, মানে সে খুব ভদ্র ছিল, বিয়ে শাদী একটাও করে নাই। যখনই তখন তো মারা আর করা গেছে সম্ভব ছিল না। তখনই, খাদিজার কারণ সময় তো হ্যাঁ তার খাদিজা খুব পক্ষে বিয়ে প্রভাবশীল, করা সম্ভব ছিল না, কারণ খাদিজারটা সে খাইতো, জি জি, পড়তো। হ্যাঁ আর প্রভাবশালী ছিল, খুব সম্পদশালী প্রভাবশালী ছিল খাদিজা, হুম, হুম। এই কারণে সে পারে নাই। এরপরে যখন মারা গেল তখন হিসাব করলে আমরা দেখতে পাই যে উনি সম্ভবত তার 53 বছর বয়সে সম্ভবত খাদিজা মারা গেছে 10ম হিজরিতে সম্ভবত, এরকম না 13 হিজরিতে। এরপরে তার প্রতি বছরে সম্ভবত একটার চেয়ে বেশি বিয়ে করা হয়েছে, গড়ে বছরে হুম, একটারও বেশি বিয়ে করছে, 63 হুম। বছর জীবনে বাকি 13 বছর, 13 বছরে সে 13-14টা বিয়ে করে ফেলছে, হ্যাঁ, এই যে আর তার সাথে 4টা ছিল। 1627 খ্রিস্টাব্দে তো সে একই সাথে 5টা বিবাহ করে। 5টা বিবাহের পরে আল্লাহ জি। তাআলা একটা আয়াত নাজিল করে যে তুমি আর বিবাহ করতে পারবে না। এই আয়াতটাও কিন্তু নাজিল হয়েছিল। বিবাহ হ্যাঁ, এই আয়াতটা নাজিল মানে করার পিছনে নারী আল্লাহ পর্যন্ত তার, কারণও ছিল। হ্যাঁ, মানে ওই বছর সে এতগুলা বিয়ে করছিল যে এতগুলা বিয়ে করার পরে তার বউদের ভিতরে একটা বিদ্রোহ ভাব দেখা দিয়েছিল। জি জি, তখন আল্লাহ সমালোচনা হয়তো, তাআলা, গোরা বিদ্রোহ করছিল। হ্যাঁ, আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করে বউদেরকে ঠান্ডা করছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে যে সেটা হচ্ছে কোরআনটা যে সম্পূর্ণ তার নিজের লেখা, সে নিজে লিখছে, এটার একটা প্রমাণ আছে যে হযরত আয়েশা একবার হারায় গেছিল, এই নিয়ে একটা আছে, যুদ্ধে গেছিল, হ্যাঁ, হ্যাঁ, কাফেলাতে হারায় গেল, এরপরে হ্যাঁ, হারায় তার গেছিল, বিরুদ্ধে তার জিনার একটা মামলা। কানের দুল হারায় গেছিল, তারপরে তার বিরুদ্ধে জেনার অভিযোগ আরোপ হয়েছিল। হ্যাঁ, জেনার অভিযোগ যখন হয়েছিল যে এক সাহাবীর সাথে সে আসছিল দেরিতে, তখন সবাই যখন বললো যে এটা জেনা করছে, তখন তাকে 1 মাসের জন্য পাঠিয়ে দিয়েছিল তার বাবার কাছে, আবু বকরের কাছে। হুম, এবং এই হুম, সময় হযরত মোহাম্মদ তখন তিনি করলো কি, তিনি তার সেনাবাহিনী নিযুক্ত করে দিল যে আসলে যে ছেলেটার সাথে আসছিল সে ছেলেটার চরিত্র কেমন, সে কেমন প্রকৃতির, এটা তদন্ত করলো সে। এখন আমার হুম। কথা হচ্ছে আল্লাহ তো সবই জানে, তাহলে আল্লাহ তো বলে দিতে পারতো যে আয়েশা নির্দোষ, আল্লাহকে জিজ্ঞেস করলেই হইতো। বলে হ্যাঁ, দিতে পারতো তো, হ্যাঁ, হ্যাঁ, তদন্ত আল্লাহকে করার জিজ্ঞেস করলে দরকার হইতো, ছিল। আবার আল্লাহ বলে দিতে পারে যে আয়েশা দোষী, আয়েশা দোষী, কিন্তু আল্লাহ এখন আর জানে না, মোহাম্মদও জানে না, আল্লাহও জানে না। এবারে 1 মাস হুম, তদন্ত করার পরে তখন সে কি করলো, এখন সে যদি বলতো যে আয়েশা নির্দোষ, তাহলে আয়েশা যদি নির্দোষ না হতো, আয়েশা তো বুঝে যেত যে মোহাম্মদ ভণ্ড, সে হুম, স্পষ্ট বুঝে যেত।
আবার যদি বলতো যে সে নির্দোষ না, তখন যদি আয়সা যদি নির্দোষ হতো তাহলে বুঝে দিত। এজন্য সে কি করলো, চালাকি করলো যে তোমরা যদি কাউকে জেনার ব্যাপারে বা কারো যদি ই করো তাহলে চারজন পুরুষ সাক্ষী চারজন লাগবে। পুরুষ সাক্ষী আনতে হবে এবং তাদের সচক্ষে দেখতে হবে যে ওই ঘটনাটা ঘটছে হ্যাঁ, সেইটা সচক্ষে দেখতে হবে। জি জি, চারজন পুরুষ সাক্ষী না হলে সেটা গ্রহণযোগ্য হবে না। এখন এটা ধরতে গেলে এখন তাহলে তো যে আমরা যে বলি যে লিভ টুগেদার বা ফ্রি সেক্স, তো এটা তো বৈধ আছে ইসলামেও। আমি যদি গোপনে, আমি আর একটা নারী পুরুষ রাজি থাকলো, গোপনে করলো, তিনজন দেখলেও কিছু করার নাই, চারজন দেখতে হবে, চারজন দেখতে কিছু হবে। করার নাই, বিচার হবে না। এখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে তিনি যা জানতো স্রষ্টাও তা জানতো, তিনি যা জানতো না স্রষ্টাও তা জানতো না। হুম স্পষ্ট বোঝা যায় এখান থেকে। হুম আরেকটা ব্যাপার আছে যে কোরআন আসলে কয়জন লিখছে, কোরআনের লেখক কে কে। কোরআনের হুম লেখক আসলে অনেক কয়জন, আমি এটা রেফারেন্স সহ বলতেছি। এবং একজন হযরত ইবনে সাদ, উনি ইসলাম ত্যাগ করছিল, উনি নিজে কোরআনের শব্দ হ্যাঁ সংযোজন করছিল। হ্যাঁ, এবং তখন মোহাম্মদ বলছিল যে হ্যাঁ এটাও কোরআনের অংশ। না, হ্যাঁ হ্যাঁ, তখন বলছিল যে এটাও তুমি লাগায় দাও। তখন সে সন্দেহ লাগাই দাও। প্রকাশ হলো, কি ব্যাপার, আমি একটা মানুষ, আমারটা কেমনে কেমনে লাগাইতে আল পারবে। তখন হ্যাঁ, সন্দেহ কোরআনের প্রকাশ হ্যাঁ করে সে কোরআনের নিজে বাণী ইসলাম হিসেবে কেমনে ত্যাগ করে লাগাই। নেয়। তখন সে ইসলাম ত্যাগ করছিল, আমি এটা হ্যাঁ, রেফারেন্স সহ ত্যাগ বলছি, করেছিল, আমি আবার কি পরবর্তীতে বলতেছি। সে আবার ইসলাম গ্রহণ করেছিল। হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে যান বাঁচানোর ভয়। যান বাঁচানোর ভয়, হ্যাঁ। হযরত ওমর, হ্যাঁ আমি এটা পড়তেছি যে আচ্ছা, সূরা লিখনের সময় নবী একবার একটা আয়াতের শেষে বলেছিলেন যে এবং আল্লাহ পরাক্রমশালী ও বিজ্ঞ, আরবিতে আজিজ ও হাকিম। শব্দগুলো যোগ হুম করার সময় আব্দুল্লাহ বিন সাদ বিন আবু সারা বাক্যটি সংশোধন করে পরামর্শ দিলেন আল্লাহ সব জানেন ও বিজ্ঞ, আরবিতে আলিম ও হাকিম লেখার জন্য নবী অমত হুম করলেন না, নবী লেখার অনুমতি দিলেন। কোরআনের আল্লাহর বাণী হলে নিশ্চয়ই কারো পক্ষে পরিবর্তন সংযোজন করা সম্ভব নয়, তাহলে আব্দুল্লাহ বিন সাদের মতো একজন মানুষ অনুলেখক কিভাবে কোরআনের আয়াত পরিবর্তন করে চলেছেন। এটা হুম সাদের মনে সন্দেহ সৃষ্টি করে, তিনি কোরআনের অলৌকিকতা সন্দেহ পোষণ করতে শুরু করে এবং কিছুদিনের মধ্যে ইসলাম ত্যাগ করে মক্কায় গিয়ে কুরাইশদের দলে যোগদান করে। এটা হলো হুম পারস্যের ফার্স রাজ্যে জন্মগ্রহণ করে ইসলামিক পণ্ডিত ও কাজী আব্দুল্লাহ ইবনে ওমর আল গায়বী মৃত্যু তার আসহার উত আসহার আসরার উত তানজিল ওয়া আসরার উত তানজিল শিরোনামে কোরআনের তাফসীরে বলেছেন, নবী একদিন কোরআনের সূরা মুমিনুন 12 থেকে 14 পর্যন্ত লেখার জন্য আব্দুল্লাহ বিন সাদ আবু সারাকে বললেন, আয়াতগুলো হচ্ছে আমি তো মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, অতঃপর তাকে বীর্য রূপে এক নিরাপদ আধারে রাখি, পরে আমি বীর্যকে তৈরি করি জমাট রক্তপিণ্ডে, তারপর রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড তৈরি করি এবং মাংসপিণ্ড থেকে হাড় তৈরি করি, অতঃপর হাড়গুলোকে মাংস দ্বারা আবৃত করি, অবশেষে তাকে নতুন রূপ দাঁড় করিয়েছি। আচ্ছা, এটা হলো সূরা 23 নম্বর সূরার 12 থেকে 14 নম্বর আয়াত। নবী এতটুকু হুম বলার পরে আব্দুল্লাহ বিন সাদ বলে উঠলেন, নিপুণ স্রষ্টা আল্লাহ কত মহান। নবী তখন বললেন, এই বাক্যটাও লাগিয়ে দাও। হুম নবী তখন তাকে বললে এই বাক্যটাও লাগিয়ে দাও। এরপর আব্দুল্লাহ বিন সাদ তখন হতবাক হয়ে গেলেন, মানুষের বক্তব্য কোরআনে কিভাবে সংযুক্ত হয়। তার মনে সংশয় হুম সৃষ্টি হলো, আল্লাহর নামে হুম প্ররোচিত বাণী হলে তাহলে আল্লাহর নামে প্রচারিত কোরআনের বাণী তাহলে কার। শেষে আব্দুল্লাহ বিন সাদ ইসলাম ত্যাগ করে কুরাইশদের দলে যোগ দিয়ে প্রচার করতে লাগলেন যে এটা মোহাম্মদ নিজের বক্তব্য। এখান থেকে আমরা হুম স্পষ্ট বুঝতে পারি। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার আছে যেখানে যে আরো কোথা থেকে সে কোরআন নাযিল করছে সেটারও রেফারেন্স দিতেছি আমি, কারণ সেই সময় তো আসলে আরো বেশি তখন কবিতা চর্চা হতো, তার একটা বড় রেফারেন্স দিতেছি। সেখানে আরবের পাশে একটা অকাজ নামে একটা মেলা হতো, আপনি অবশ্যই জানেন। অকাজ নামে মেলাতে হুম তখন মানে কবিতা আবৃত্তি হতো, এবং কবিতা আবৃত্তি হলে সেখানে যে কবিতা আবৃত্তি হলো আগামীকাল সেটা আসলে মক্কাবাসীতে মানে কুরাইশদের মধ্যে মক্কাবাসীতে ছড়ায় পড়তো, সেই কবিতা নিয়ে মানুষ সমালোচনা করতো এবং সেটা খুব মনোযোগ দিয়ে শুনতো। তখন কবিতা চর্চা খুব ভালো ছিল সেই সময়। এবং আমি একটা রেফারেন্স দিতেছি যে সেই সময় যে আসলে আল্লাহকে নিয়ে কবিতা লেখা হইতো। আচ্ছা, রেফারেন্সটা হ্যাঁ, আচ্ছা। তৎকালীন তরুণ কবিদের লেখা কবিতায় এক জাতির সচেতনতা ও সামাজিক রীতি প্রাণবন্তভাবে প্রকাশিত হয়। পাক ইসলামিক যুগে কিছু আরবি কবিতা আছে। তখনকার একটি কবিতা খুব সম্ভবত জোহাইর এর লেখা হতে পারে। তিনি কবিতাটা হচ্ছে এরকম যে তোমার আত্মায় যা আছে তা আল্লাহর কাছে গোপন করবে না, কেননা তুমি যেমন ভাবেই তা ঢাকার চেষ্টা করো না কেন আল্লাহ তা জানেন, জেনে যাবেন। হয়তো বা স্থগিত থাকিবে অথবা এক বইতে লিখিত হবে এবং জমা হবে,
হিসাবের দিন অথবা শীঘ্রই তা পরিশোধ করা হবে। আচ্ছা, এরপরে আব্দুল্লাহ বিন আল আবরারের লেখা একটা কবিতা, যে জনতা জানতে চায় তারই উপাসনা করতে, কারণ ঈশ্বর সন্ধানীরা হতাশ হবে না। ঈশ্বরের মাধ্যমে সকল আশীর্বাদ নাগাল পাওয়া যায়। যে যে কিছু উল্লেখ করলেই বিজয় প্রতিষ্ঠিত হয়ে যাবে। ঈশ্বরের কোনো অংশীদার নেই এবং হৃদয়ে যা গোপন থাকে তা সম্পর্কে তিনি অবগত। এখন এখানে আরেকটাই আছে, যে শোনা যায় মোহাম্মদ একদা মোহাম্মদ একটা শোনা যায় একদা মোহাম্মদ কবি লাবিদের একটি কবিতা উদ্ধৃতি করেছিলেন। কবিতাটা এরকম যে আল্লাহ ছাড়া সবকিছু বৃথা, সমস্ত সাফল্য একদিন অবসান পাবে। লক্ষণীয় যে এই লাবিদ সহ প্রাগৈতিহাসিক যুগে কবিরা স্রষ্টা বা ঈশ্বর বা আল্লাহ সম্বন্ধে অবগত ছিলেন। মোহাম্মদের পিতা সহ অনেক পৌত্তলিক কুরাইশদের নাম রাখা হতো আব্দুল্লাহ। শুধু মোহাম্মদের পিতাই নাই, অনেক পৌত্তলিক কুরাইশদেরও নাম রাখা হতো তখন আব্দুল্লাহ। মোহাম্মদের অনেক পূর্বকাল থেকে মক্কাবাসীদের কাছে আল্লাহর নামটি পরিচিত ছিল এবং তারা মনে করতেন দেব দেবী হচ্ছেন আল্লাহর সান্নিধ্য পাবার মাধ্যম। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা কি আবার এই যে ওইখানে ফেরত যাব যেখান থেকে আলোচনাটা করছিলাম? জি জি, আমরা কোথায় ছিলাম? এই যে নবী মোহাম্মদের জীবনের শেষ অংশটা যদি বিবাহ বিবাহ হ্যাঁ হ্যাঁ, শেষ অংশ, জি জি। হ্যাঁ, শেষ হ্যাঁ, অংশটা বিবাহ, যদি আপনি একটু জি জি বলতেন। জি। হ্যাঁ, বিশেষ অংশটায় আসি আমরা। তো এখান থেকে শেষ অংশে যে দেখা যায় সেটা হচ্ছে সেটা, হ্যাঁ, তারপর আমরা আরেকটা করতে পারি যে হযরত খাদিজা মারা যাওয়ার পর পরে তার বিবাহটা একটা সমারোহ চলে যায়। বিবাহ মানে জীবনে 53 বছরের বয়সে সে বিবাহ নিয়ে খুব পাগলামি। তার ভিতরে একটা, এটা আমরা বলতে পারি মানসিক অসুস্থতা। সে মানসিক অসুস্থতার কারণে 6 বছরের শিশু আয়েশাকে বিয়ে করার প্রস্তাব দেয়। এবং এটার একটা ব্যাপার আছে যে হযরত আবু বকর সিদ্দিককে সে ভাই বলে ডাকতো, তার বাড়িতে সে যাতায়াত করতো এবং শিশু আয়েশাকেও সে দেখতো খেলতে। কিন্তু তো হঠাৎ করে একদিন হযরত আবু বকরকে তার প্রস্তাব দেওয়া হলো যে আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই। আবু বকর তখন তো হতবাক, অবাক। হুম। তখন সে বললো যে কি ব্যাপার, আপনি তো আমাকে ভাই বলে ডাকেন, আর আমার তুমি মেয়ে তো ছোট, আমার ভাই। কিভাবে আপনার সাথে বিয়ে দিবে? সে রাজি হলো না। হুম। এরপরে সে কায়দা করে কৌশল করে স্বপ্নের বাহানা দিল যে আমি স্বপ্নে দেখছি জিবরাইল আলাইহিস সালাম একটা উপঢৌকন সাজা নিয়ে আসতেছে, আমি ওটা দেখলাম, এখানে দেখলাম আয়েশার ছবি, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যে আয়েশাকে আমি বিয়ে করব। হুম। এরপরে আবু বকর তো ইমানদার ব্যক্তি ছিলেন, সে আর কিছু করতে পারলেন না, সে রাজি হয়ে গেলেন। এবং আয়েশাকে যখন বিয়ে দেয় তখন সে পুতুল খেলতেছিল এবং তাকে জোর করে ধরে নিয়ে এসে গোসল করে হলুদ দেওয়া। সে বুঝতেই পারে না যে আসলে তার সাথে কি হইতেছে। হুম। হুম। আচ্ছা, এখানে আমরা আরেকটা ব্যাপার আলোচনা করতে পারি যে আসলে তার মন মাইন্ড আয়েশার দিকেই বা কেন গেল, মানে কেন সে শিশুকামী হতে বাধ্য হলো। বা এটা যদি রিসার্চ করা যায়, আয়েশার একটা হাদিস আছে, আয়েশা নিজে বলছে যে আমি হলো মোহাম্মদের একমাত্র কুমারী নয়, কুমারী স্ত্রী, আর কেউ কুমারী ছিল না। অর্থাৎ মোহাম্মদ জীবনে যত মেয়ের সাথে সঙ্গম করছে সবাই ছিল অকুমারী, কেউ কুমারী ছিল না, একমাত্র আয়েশাই ছিল কুমারী। এখন হয়তো বা তার মনে এরকম খায়েশ জাগতে পারতো যে আমি 25 বছর বয়সে বুড়া বিয়ে করছি জীবনে, তারপরে দ্বিতীয়ত যে মেয়েটাকে বিয়ে করছে তারও অনেক বয়স ছিল, সম্ভবত 5 বছরের ডিফারেন্স ছিল, সেও বুড়া ছিল। এইভাবে তার ভিতরে একটা সাইকোলজিক্যালি প্রবলেম তৈরি হয়ে গেছিল এবং সে এই কারণে সে এরকম চিন্তা ভাবনা করতে রাজি হয়েছিল। এরপরে এবং এবং মক্কাতে কিছু কিছু বড় বড় হাদিস যারা মানে বড় বড় ফতুয়া দেয় এবং বড় বড় আলেম, তারা একটাই করে যে 6 থেকে 9 বছর হওয়ার মাঝখানে তিনি আয়েশার উরুদয়ের সঙ্গে ঘষাঘষি করে বীর্যপাত করতো। এটার একটা ফতোয়া আছে, এটা একটা সৌদি আরব হ্যাঁ থেকে হ্যাঁ, একটা ফতোয়া ফতোয়া দেওয়া আছে। হয়েছিল এরকম, যে এটা করা যায়, যেটা এটা বলে। কিন্তু হাদিসে কিন্তু এই ইয়াটা রেফারেন্সটা পাওয়া যায় না। যে এটা হাদিসে নাই। হুম। আচ্ছা, তো এভাবে আমরা দেখতে পারি যে তার জীবনে আসলে হ্যাঁ, তার কয়েকটা দাসী ছিল। যেমন তার একটা দাসীর পেটে বাচ্চা, মানে সে বিবাহ করছিল না, বাচ্চা হয়েছিল, তার নাম হলো আব্দুল্লাহ সম্ভবত। ইব্রাহিম এবং তিনি ইব্রাহিম মারা যাওয়ার পরে সরি ইব্রাহিম, মারিয়া ইব্রাহিম। এবং তিনি মারিয়া মারা যাওয়ার, কিপ্তিয়ার গর্ভে ইব্রাহিম নামক সন্তানের জন্ম জি হয়েছে। জি, এবং এটা অনেকে ইসলামিকরা অনেকে বলে যে সে দাসী ছিল না, সে ছিল হলো উপপত্নী, মানে ভদ্র ভাষা উপপত্নী বানায় দেয় যারা হুম। ইসলামিক আছে। কিন্তু এটা আসলে আমরা যদি দেখতে পারি যে কোরআনের একটা আয়াত নাজিল হয়েছিল যেখানে বলা হয়েছিল রাসূলরা বিয়ে করতে পারবে না। তো হুম। যদি সে যদি বিয়ে করেই থাকে তাহলে এটা তো আল্লাহর আইন সে অমান্য করছে। হ্যাঁ, ওই যে এই বিষয়ে বলা দরকার যে আহ, বিয়ে করতে আর পারবে না, সেই সূরাটা নাজিল হয়েছিল 627 খ্রিস্টাব্দে। এবং মারিয়া কিপ্তিয়াকে সে পেয়েছিল, তাকে পাঠানো হয়েছিল, দুই বোনকে একসাথে পাঠানো হয়েছিল। সেটা হচ্ছে
আহ 628 বা 29 খ্রিস্টাব্দে। সুতরাং বোঝা যায় যে সেই 627 খ্রিস্টাব্দে যদি বিয়ে করাটা বন্ধ করে দিয়ে থাকে, তাহলে আর এরপরে আর তার পক্ষে বিয়ে করা সম্ভব ছিল না। সে যদি বিয়ে করেও থাকে মারিয়াকে, তাহলে সে আল্লাহর আইন ভঙ্গ করে কাফের হয়ে গেছে, এটা ধরে নিতে হবে। জি জি, হ্যাঁ, এটা ধরে নেওয়া যায়, এখানে স্পষ্ট বোঝা যায় আসলে সে তাকে বিয়ে করছিল না। এজন্য ইসলামিক যারা আছে তারা এটা সুন্দরভাবে নতুন একটা ভাষা দিছে উপপত্নী হিসেবে, কিন্তু আসলে উপপত্নী বলে কিছু নাই, এটা কেউ সম্পূর্ণ যদি তার দাবি করতে অধিকারভুক্ত চায় যে দাসী ছিল। মারিয়াকে বিয়ে করেছিল, তার মানে সে আসলে দাবি করতেছে হযরত মুহাম্মদ কাফের হয়ে গেছিল। জি জি জি, কারণ সে আল্লাহর আইন অমান্য করছিল। হুম। তো এখান থেকে আমরা দেখতে পারি যে তার ভিতরে একটা যে নারী নারী লোক, সে মানে দাসীদের তার ও মানে অনেক দাসীদের সঙ্গে, এবং একটা হাদিস আছে এরকম যে একটা জয়নুব না কি যেন একটা নাম ছিল, তার বাবাকে হত্যা করছিল যুদ্ধে, তার স্বামীকে হত্যা করছিল, এবং সাফিয়া। এসে সাফিয়া। সাফিয়া সাফিয়া জি। হ্যাঁ। এখন সাফিয়া এখন এবং এইখানে ইসলাম, জওয়াহারা। সাফিয়াকে বিয়ে জি জি করেছিল, জি জওয়াহারাকে রেখেছিল দাসী হিসেবে। জি। তো এখানে এখানে অনেকে বলে যে না, সে নিজের ইচ্ছা বিয়ে হয়েছিল। তো সেক্ষেত্রে আসলে এরকম হয় যে এখন আমার যদি কোনো অপশন না থাকে, যে আমি যদি হুম। রাসূলকে বিয়ে করি তাহলে একমাত্র রাসূলই আমার সাথে সেক্স করবে, আর যদি আমি তাকে বিয়ে না করি তাহলে আমাকে ভাগ করে দিবে জনগণের মাঝে। তো গণধর্ষণ হওয়ার চাইতে তো একজনকে বিয়ে করে ধর্ষণ হওয়াটা ভালো না? তো হুম। এখন এখানে তো যে অমানবিক তো 100 বার হবে। কারণ আমার বাবাকে হত্যা করলে, আমার স্বামীকে হত্যা করলে আমি কি ইচ্ছাকৃত ভাবে যাব? হুম। এখন এটা কোনো পাকিস্তানি পাগল, যখন একমাত্র পাকিস্তানি পাগল না হলে সম্ভব না তো। হ্যাঁ, পাকিস্তানিরা যখন বাংলাদেশের মানুষকে মানুষের মেয়েদেরকে মানে ধর্ষণ করছে, গণ ধর্ষণ করছে, তখন যদি কোনো মেয়েকে বলা হয় যে দেখো আমি হলো এইখানকার সর্দার, আর এগুলা হলো সব সৈনিক, তো তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে একমাত্র আমার সাথে তোমার মিলন হবে, আর আমি যদি সৈনিকের মধ্যে ভাগ করে দিই তাহলে গণধর্ষিত হবে। তখন মেয়েটা নিরুপায় দেখবে যে আসলে গণধর্ষিত হওয়ার চাইতে একজনকে বিয়ে করাই ভালো। কিন্তু এটা তো আসলে সে সম্মতিক্রমে না, সে তো চিপায় পড়ে গেছে, কায়দায় পড়ে গেছে। নিজেকে বাঁচানোর যখন কোনো রাস্তা নাই তখন সে সহজ পথটা বেছে নিছে। হুম। এটা তো বিশাল বড় অন্যায় এবং অমানবিক কাজ। হুম, বলেন ভাই। হ্যাঁ, আমি এখন আরেকটা কথা বলতে চাই, যেমন এই যে সবাই বলে যে মানে যে কুরাইজা, বনু কুরাইজার গোত্রের ব্যাপারটা আপনি আপনার কাছ থেকে শুনতে চাই, এটা আপনিই বলেন এটা। বনু কুরাইজা গোত্রের ব্যাপারটা অনেকবার বলা হয়েছে, আপনি তাহলে এটা বাদ দিয়ে মানে শেষ করেন, আলোচনাটা শেষের দিকে নিয়ে যান তাহলে। মৃত্যুটা আচ্ছা আচ্ছা, কিভাবে হয়েছিল সেই তাহলে বিষয়টাই আসলে। আচ্ছা আচ্ছা, আহ জি জি, হ্যাঁ, তাহলে মৃত্যুটাতে নিয়ে যাই আমরা। যে তার মৃত্যুটা আসলে এখন এখানে যদি কোরআন হাদিসে যাই তাহলে তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইহুদির বাড়িতে অথবা কারো বাড়িতে দাওয়াত খেতে গেছিলেন, এবং সে খাবারের মধ্যে বিষ মিশ্রিত করে দিয়েছিল। তারপরে সে বিষক্রিয়ায় আস্তে আস্তে মারা যায়। এবং কিছুদিন আগে হযরত আব্দুল্লাহ আল মাসুদ এই নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন যে আসলে বিষক্রিয়ায় তো আস্তে আস্তে মানুষ মারা যায় না, সে অবশ্যই অন্যান্য রাজাদের কাছ থেকে সেক্সের কোনো ওষুধ নিত, ভায়াগ্রা নিত, সেগুলা খাইতো। সে তো এক রাইতে না 9 না, জনের সাথে বিষে, সেক্স করতো। বিষে আস্তে আস্তে মারা যাওয়ারও সেরকম বিষও আছে পৃথিবীতে, যে এই সমস্ত বিষ খেলে স্লো পয়জনিং একটা ব্যাপার আছে, খুব ধীরে ধীরে মানুষ মারা যায়। এক একটা অঙ্গ প্রত্যঙ্গ জি মানে অকেজ করে ফেলে সেই স্লো পয়জনিংটা। জি জি, নাম এখন ধরনের তাহলে ওটা আমরা পয়জন হাদিস আছে। অনুসারেই বলতে পারি। হ্যাঁ, যে আমরা বলেন। হাদিস অনুসারে এটা তাহলে বলতে পারি যে সে আসলে বিষক্রিয়ায় যে মারা গেছিল, আস্তে আস্তে ধুকে ধুকে মারা গেছিল, এবং মারা যাওয়ার আগ মুহূর্তে হযরত আয়েশাকে বলছিল যে একটা কাগজ নিয়ে আসো, আমি একটা জিনিস লিখে দিয়ে যাব যাতে পরবর্তীতে তোমাদের সমস্যা না হয়। এবং হুম। হযরত ওমর সেটা বলছিল যে আনার কোনো দরকার নাই, রাসূল ঘুমের মধ্যে হয়তো আবোল তাবোল বকতেছে, পাগল মানে হয়ে গেছে। অসুস্থ হয়ে। তো হুম। এখন এটা এটা বড় বড় তাফসীরকারকরা বলে যে কেন ওমর মানা করছিল, কারণ ওমরের ভিতরে একটা সন্দেহ ছিল যে হযরত হয়তো বা লিখে দিয়ে যাবে যে আমার পরে ওয়ারিশ হবে হযরত আবু বকর সিদ্দিক নয়তো আলী, তাহলে সে ক্ষমতা পাবে না। এই কারণে সে মানে এখানে অমত প্রকাশ করছে। আর কিন্তু আরেকটা ব্যাপার আছে এখানে, যে রাসূল তো চাইলে মুখেও বলে যেতে পারতেন, লেখার কি দরকার ছিল? এইখানে ধারণা করা হয় যে তিনি মুখে বলে যান নাই, কারণ হলো সবাই তো হুম। তার আপন। হযরত আবু বকর সিদ্দিকও আপন, আলী আপন, ওমর আপন, এই কারণে তিনি নিজেকে দোষী মানে সে নিরপেক্ষ অবস্থা থাকতে চাইছে, এই কারণে সে হয়তো বা মুখেও বলে যান নাই। এবং তারপরে তার মৃত্যু হয়, এবং মৃত্যুর পরে আমরা যদি বড় বড় আলেমকে জিজ্ঞেস করি, মানে যারা মুসলমান, তাদের যদি বলা হয় যে বলো তো নবীর জানাজা কি করছে, কেউ বলতে পারে না। আসলে নবীর জানাজা আমাদের জানাজার মতো জানাজা হয় নাই। আমরা আচ্ছা। আমাদের যেভাবে একটা ইমাম হয়ে সবাইকে জানাজা করা হয়, তার এভাবে কোনো জানাজা হয় নাই। সবার যার যার মতো এসে এসে 12 জন 10 জন 5 জন যারা আসছে আলাদা আলাদা করে দোয়া করে গেছে, এবং তার জানাজা হইতে লেট হয়েছিল কারণ ক্ষমতায় কি আসবে এটা নিয়ে। হ্যাঁ, 3 দিন এবং পর্যন্ত লেট হযরত হয়েছিল, শোনা যায়। জি, হযরত হযরত ওমর এবং তখন হযরত গরমের দেশে তো 3 দিনে পচে পচে যাওয়ার কথা লাশ, মুছে জি জি, বিকট গন্ধ হ্যাঁ, বের হওয়ার কথা।
জি জি, এই যে তাদের মানে ক্ষমতা কে আসবে এই কারণে দ্বিধাদ্বন্দ্ব ছিল, এই কারণেই ছিল। এবং শেষ পর্যায়ে মানে আর মৃত্যু হবার পরে হযরত ওমর বলছিল যে যে বলবে রাসূল মারা গেছে আমি তার কল্লা কেটে ফেলবো, হুম এরকম একটা বলছিল। তখন হযরত আবু বকর সিদ্দিক কোরআনের আয়াত নিয়ে আসলেন, আয়াত নিয়ে এসে বললেন যে দেখো কোরআনের আয়াতে বলা আছে যে তোমাদেরও মৃত্যু হবে, আমি তোমাদের মতো মানুষ, আমাদেরও মৃত্যু, আমারও মৃত্যু হবে, রাসূল নিজে বলে গেছে। এরপরে হুম হযরত ওমর থেমে গেল। এবং এরপরে ওমর চিন্তা করলো যে আমি যদি ওমর খুব ব্রেনিয়ান ছিল, ওমর চিন্তা করলো আমি যদি এখন আবু বকর সিদ্দিককে ক্ষমতায় দেই তাহলে আবু বকর সিদ্দিকের বয়স হয়ে গেছে অনেক, সে আর হুম কতদিনই বাঁচবে, এরপরে দ্রুত তো আমার মরবে, পালা চলে দ্রুত আসবে। মারা যাবে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তখন আবু বকর সিদ্দিককে পরামর্শ দিল যে যে ওমর পরামর্শ দিল যে আপনি ক্ষমতায় যান, আপনি পরবর্তীতে আমি ক্ষমতায় আসবো। এই হুম পরামর্শ নিয়ে তখন ওমর আবু বকর সিদ্দিককে যখন ক্ষমতার প্রস্তাব দিল, তখন সবাই বাদ বাকি যারা ছিল, আবু বকর সিদ্দিক বয়স বেশি ছিল, সে তারপর আসলে শ্বশুর ছিল, তো সবাই হুম সাপোর্ট করলো এবং সে হয়ে গেল, ক্ষমতায় চলে আসলো। হুম এরপর কিন্তু আরেকটা জিনিস বলতে চাই সেটা কিন্তু হচ্ছে, আহ, আহ, ইয়া দিয়ে গিয়েছিল বোধহয়, হযরত আলীকে বোধহয় বলে গিয়েছিল যে সে তারপরে যে সে হবে, এরকম কিছু কথাও কিন্তু শিয়াদের মধ্যে থেকে কিছু শোনা যায়। শিয়াদের যে রেফারেন্স গুলো আছে সেখান থেকে শোনা যায় যে আলীকে নাকি দিয়ে গিয়েছিল ইমামতি। জি জি, এরকম রেফারেন্স শোনা যায়। এই কারণে তো ইসলাম এত যুদ্ধ বিগ্রহ, কারবালায় যত মুসলমানদের হুম হত্যা করছে, এই ঘটনাগুলো তখন থেকে ঘটছে। কারণ আয়সা এই যে আয়সাকে দেখতে পারতো না হলো হযরত আলী, হুম এটা তো সবাই জানতো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়সার যে ঘটনাটা ঘটছিল, সম্ভবত তখন আলী বলছিল যে রাসূল আপনার আপনার মানে আপনার জন্য আল্লাহ অনেক ভালো ভালো রাখছে, আপনি ছেড়ে দেন এটাকে, আপনি আয়সাকে ছেড়ে দেন, এরকম একটা প্রস্তাব দিয়েছিল। এই জন্য আয়সা আর আলীর মধ্যে একটা দ্বন্দ্ব থাকতো, মানে আয়সাকে একটা খুব একটা ভালো চোখে আলী দেখতো না। এই কারণে হুম তাদের মাধ্যমে পরবর্তীতে যুদ্ধ বিগ্রহগুলো লেগেই থাকতো। আর একটা হুম ব্যাপার হয়েছে যে হযরত ওমরও কোরআনে 3টা আয়াত নিয়ে আসছে। ওমরের হ্যাঁ, সিদ্ধান্তের উপর ভিত্তি করে কোরআনে 3টা আয়াত ভিত্তি নাযিল করে, হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আয়াত এটা আমি আমার তথ্য জি, ভান্ডারে যুক্ত আয়াত করেছি। 3টা, যে আয়াত 3টা আমি বলে দিতে চাই একটু। ওমরের কাকুতি মিনতিতে কথা আয়াত নাজিল। জি 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 জি, 3টা আয়াতের সিদ্ধান্ত হযরত ওমর নিয়েছে। হ্যাঁ, পেয়ে গেছি। সেটা হলো যে তিনি প্রথম যেটা পর্দার একটা আদেশ। আয়াত এরকম পর্দার আয়াত, হ্যাঁ পর্দার আয়াত, হুম পর্দার আয়াত সূরা আহজাবে আয়াত হলো 59। হুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওমরকে বললেন যে ওমর তুমি আসো আমাদের সাথে খাওয়া দাওয়া করো। তখন রাসূল আর আয়েশা খাইতেছিল। তখন হুম ওমর খাইতে বসে রাসূলের সাথে আর আয়েশার সাথে খেতে বসে আয়েশার আঙ্গুলের উপর ওমরের আঙ্গুল পড়ে। তখন ওমর বলে যে রাসূল এই জন্য আপনাকে বলছিলাম যে আপনি পর্দার আইন করেন, যাতে আপনার হুম স্ত্রীদের অন্য কেউ না দেখতে পারে। এরপরে এই আয়াতটা হুম নাজিল হয়। এবং হুম। আরেকটা সূরা হচ্ছে পর্দার পরে হলো আর সূরা আহজাবের আরেকটা ঘটনা 59 শোনা শোনা যায় বদরের যে যুদ্ধ। আরেকটা ঘটনা শোনা যায় যে হযরত মুহাম্মদের স্ত্রীরা নাকি বাইরে পেশাব পায়খানা করতেন, প্রাকৃতিক ডাকে সাড়া দিতেন বাইরে গিয়ে, এবং সেটা ওমর একদিন দেখে ফেলে। দেখে ফেলার পরে হযরত মুহাম্মদের কাছে গিয়ে বলে যে আপনার স্ত্রীরা এভাবে বাইরে পেশাব পায়খানা করে, তাদেরকে পর্দার জন্য আদেশ দেন। তখন হযরত মুহাম্মদ সেটা কেয়ার করে নাই। পরবর্তীতে বারবার হুম, চাপাচাপি করার পরে আল্লাহ সেই পর্দার বিধানের আয়াতটা নাজিল করেন। জি। হ্যাঁ, আরেকটা সূরা হলো যুদ্ধবন্দিনী সম্পর্কে সূরা আনফালের 67 নম্বর আয়াত তার পরামর্শে নাযিল হয়েছে। এরপরে হলো ইব্রাহিমের তৈরি ঘর কাবা স্থান সম্পর্কে সূরা বাকারার 125 নম্বর আয়াত। এই 3টা আয়াত ওমরের সিদ্ধান্তের উপর নাযিল হয়েছে। হ্যাঁ, আচ্ছা। এই জন্যই রাসূলের এরকম হাদিস আছে যে আল্লাহ বলছে যে আমি যদি রাসূলের পরে কাউকে নবী করতাম তাহলে সেই নবী হতো ওমর, কারণ তার সিদ্ধান্তের উপর 3টা আয়াত নাযিল হয়েছে। আচ্ছা, এটা কি হাদিসে আছে? উমরের কথা কি এইভাবে হাদিসে আছে? হ্যাঁ হ্যাঁ, এরকম আছে যে রাসূল নিজে বলছে যে আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে সেই নবী হতো ওমর। এটা আমি নিজে বক্তাদের মুখ থেকে শুনছি, আমার রেফারেন্সটা এখন মনে নাই। তবে বড় কোনো যে কোনো আলেমকে জিজ্ঞেস করলে এটা স্বীকার করবে এবং বলে দিবে। আচ্ছা, এটা আমি পড়ি নাই, এটা আমার জানা নাই, তাহলে এটা আমার দেখতে হবে। কিন্তু হুম, কিন্তু সহিহ হাদিসে আছে যে পর্দা, এখানে বলা আছে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 5484 নম্বরে বলা আছে যে আহ, এটা হাদিসটা আমি পড়ে শোনাই। উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, আপনার স্ত্রীগণের প্রতি পর্দা বিধান করুন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেননি। কোন এক রাতে ঈশার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সহধর্মিণী সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু বের হলেন। তিনি ছিলেন দীর্ঘাঙ্গী মহিলা। ওমর রাদিয়াল্লাহু তাকে ডাক দিয়ে বললেন, হে সাউদা, আমরা তোমাকে চিনে ফেলেছি। পর্দার বিধান নাজিল হওয়ার প্রতি প্রবল আকাঙ্ক্ষায় তিনি এরূপ বললেন। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, তখন আল্লাহ তাআলা পর্দা বিধি নাজিল করলেন। এটা হচ্ছে সহিহ হাদিস। আরেকটা হাদিস আছে
সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নম্বর হচ্ছে 4427, ইসলামিক ফাউন্ডেশনের। তিনি বললেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ভালো ও মন্দ লোক আসে, আপনি যদি উম্মাহাতুল মুমিনিনদের ব্যাপারে পর্দার আদেশ দিতেন তবে ভালো হতো। এরপর আল্লাহ তাআলা পর্দার আয়াত নাজিল করেন। হাদিসের মান সহিহ। হ্যাঁ ভাই বলেন। জি, হ্যাঁ, যে এখন আমি কিছু বলতে চাই যে মুসলমানরা যে দাবি করে যে কোরআনের সব আছে, যত আবিষ্কার করে বিজ্ঞানীরা সব কোরআন থেকে। এটার ঘটনা হয়েছে এমন যে বিজ্ঞান যখনই কোনো কিছু আবিষ্কার করে মোল্লারা তখন কোরআন পড়া শুরু করে, কোনো একটা আয়াতের সাথে একটু মিলে গেলেই হইচই শুরু করে দেয় যে 1400 বছর আগেই এটা লেখা ছিল কোরআনে। এখন আমরা তাহলে বৈজ্ঞানিক কিছু ভুল নিয়ে আলোচনা করি যেটা বিজ্ঞানের সাথে কোরআনের মেলে না। প্রথমে যদি যেটা দেখতে যাই সেটা হচ্ছে যে পৃথিবীটাকে রাসূল মনে করতো সমতল। আর এটা সবচেয়ে বড় প্রমাণ হলো তিনি সবাইকে বলছে তোমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ো। একমাত্র সমতল হলেই এটা সম্ভব যে সবাই কাবার দিকে মুখ করবে। পৃথিবী যদি গোল হয় তাহলে কাবার দিকে সবাই মুখ করতে পারবে না, এটা তো আমরা সবাই এখন জানি। হুম হুম এবং এই জন্য কোরআনে স্পষ্ট বলা আছে যে তোমরা, পৃথিবী হলো সমতল এবং এই পৃথিবী হলো উপরে 7টা আসমান আছে, সেটা হলো ছাদের মতো। ছাদ কখন হয়? যখন সমতল হয় তখনই ছাদ বিশিষ্ট হয়। তখনই ছাদ সব থাকে, হ্যাঁ। 7টা আসমান আছে এবং আসমানের বর্ণনাগুলো শুনলে অবাক। প্রথম আসমান কি দ্বারা তৈরি, দ্বিতীয় আসমান কি দ্বারা তৈরি, তৃতীয় আসমান কি দ্বারা তৈরি। তবে এর মধ্যে হীরার কোনো খবর নাই, আমি দেখলাম সব আছে কিন্তু হীরা দ্বারা কোনো আসমান তৈরি সোনা এরকম কোনো লোহা, খবর নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি আরেকটা প্রমাণ সেটা হচ্ছে তখনকার যুগে মানুষ আসলে পৃথিবীটাকে কোনো গ্রহ মনে করতো না, ওরা সমতলই মনে করতো। এই কারণে আপনি দেখেন আমাদের যে 7টা বার আছে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এর মাঝে কিন্তু পৃথিবীর কথা নাই। আর সেই সময়ে মক্কা, সেই সময়ে 7টা গ্রহ আবিষ্কৃত হয়েছিল, এই জন্য সপ্তম আসমান সম্পর্কে মানুষের ধারণা ছিল। তখন 7টা গ্রহ আবিষ্কৃত হওয়ার কারণে মানুষের ধারণা ছিল 7টা আসমান আছে সবকিছুই 7টা এবং এবং পৃথিবীও পৃথিবীটাকে 7টা। সমতল। পৃথিবী 7টা, এটারও হ্যাঁ, ইয়ে আছে, পৃথিবীর সংখ্যাও 7। হ্যাঁ পৃথিবী, আচ্ছা হ্যাঁ, পৃথিবীটাকে আহ, সমতল মনে এখানে করতো তারা। আমি আপনাকে এই পড়ে জন্য শোনাই, সূরা হচ্ছে 65 নম্বর সূরা, 12 নম্বর আয়াত। আল্লাহ সপ্তাকাশ সৃষ্টি করেছেন এবং পৃথিবীও সেই পরিমাণে, এসবের মধ্যে তার আদেশ অবতীর্ণ হয় যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সর্বশক্তিমান এবং সবকিছু তার গোচরীভূত। এখানে পৃথিবীও সেই পরিমাণে বলা আছে। জি জি, তাহলে এখানে আমরা স্পষ্ট লেখা আছে যে পৃথিবী হলো সমতল। এই কারণে বলা আছে বারবার যে পৃথিবীটাকে পাহাড় দ্বারা প্যারাক স্বরূপ রাখা হয়েছে, অর্থাৎ পৃথিবী যাতে ঢলে না পড়ে, পানির উপরে ভাসমান পৃথিবী যাতে ঢলে না যায়, পড়ে না, জন্য পাহাড়কে প্যারাক স্বরূপ হিসেবে পৃথিবীকে রাখা হয়েছে। এবং এটা কোরআনে এরকম আয়াত আছে, তোমরা কি দেখো না আল্লাহ তাআলা পৃথিবীকে পাহাড় দিয়ে হ্যাঁ, প্যারাক স্বরূপ রাখছে যাতে পৃথিবী এটা নড়ে পড়ে না, শোনাতে ডুবে পারি না। আমি। সূরা নম্বর 31 জি আয়াত নম্বর 10, তিনি খুঁটি ব্যতীত আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন, তোমরা তা দেখেছো। তিনি পৃথিবীতে স্থাপন করেছেন পর্বতমালা যাতে পৃথিবী তোমাদের নিয়ে ঢলে না পড়ে এবং এতে ছড়িয়ে দিয়েছেন সর্বপ্রকার জন্তু। এটা হচ্ছে কোরআন 31 নম্বর সূরা 10 নম্বর আয়াত। আরেকটা আছে, আসমানকে আটকে রেখেছেন যাতে তার জমিনের উপর পড়ে না যায়। আরেকটা আছে, আকাশে কোনো ফাটল নাই, এটাও বলা আছে। জি, আরেকটা ব্যাপার যদি আমরা বলতে যাই সেটা হচ্ছে যে মানুষের বীর্য বের হয় হচ্ছে মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জরের মাঝখান থেকে, বক্ষপিঞ্জরের এটা কোরআনে মাঝখান বলা থেকে। আছে। হ্যাঁ, কিন্তু আমরা এটা বর্তমানে একটা। বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যে আমাদের যদি স্ক্রোটাম মানে বাইটা, এই হুম স্ক্রোটামের মাঝে বীর্য উৎপাদন হয়, যদি কারো স্ক্রোটাম কেটে দেওয়া হয় তাহলে তার বীর্য উৎপাদন হবে না, এটা প্রমাণিত। হুম এখন আমার হুম এটা পার্সোনাল ভিউ, এটা সম্ভবত তখন মানে মানুষের যখন বীর্য নির্গত হয়, বের হয়, তখন শরীরে একটা হাড়ের মধ্যে ঝাঁকি দেয়। তো তখন হুম মোহাম্মদ হয়তো কল্পনা করছে যে হাড়ের মধ্যে ঝাঁকি দেওয়া হয়তো হাড় দিয়ে বক্ষপিঞ্জরের মাঝখান থেকে বের হয়, হুম এটা তাদের ধারণা ছিল আর কি। হুম এই হুম। কারণে এরকম কথা বলছে। এখন হ্যাঁ, এরকম অসংখ্য বৈজ্ঞানিক ভুলের কথা আমাদের ওয়েবসাইটে লেখা আছে, তথ্য ভান্ডারে সেই এই জিনিসগুলা খুব স্পেসিফিকলি সেই আয়াতগুলা দেয়া আছে। যেমন বৃষ্টির পানি সর্বদাই বিশুদ্ধ, এটা বলা আছে। তারপর দুধ মিশ্রিত হয় গোবর এবং রক্ত থেকে। আরেক জায়গায় বলা আছে আল্লাহ শিলাবৃষ্টি করে থাকে, যা আল্লাহ শিলাস্তূপ থেকে শিলাবৃষ্টি করে থাকেন। আরেকটা জায়গায় বলা আছে যে আহ কি পৃথিবীকে সমতল তো বলাই আছে। তারপরে মহাবিশ্ব সৃষ্টির আগে আল্লাহর সিংহাসন ছিল পানির উপরে। ভাই এখন আরেক জায়গায় বলা আছে 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি। ভাই আমরা এটা শেষ করব জি জি আলোচনাটা, তাহলে আপনি একটু তাড়াতাড়ি শেষ জি করেন, জি জি কারণ আমাদের আমাদের জি হাতে আর জি, বেশি আচ্ছা সময় নেই। ঠিক আছে ঠিক আছে। এই 6 দিনের কথাটা যেটা বললেন, বাইবেলে বলা আছে পৃথিবী প্রথমে আল্লাহ 6 দিনে সৃষ্টি করার পরে সপ্তম দিনে বিশ্রাম নেয়।
এটা তো আপনি অবশ্যই জানেন যে সপ্তম দিনে আল্লাহ বিশ্রাম নেয়, কিন্তু ইসলামে কি হচ্ছে কি একটু জ্ঞান বৃদ্ধি পাইছে, দেখছে যে ষষ্ঠ তো বিশ্রাম নেওয়ার দরকার নাই, এজন্য কি করছে কোনো বিশ্রাম নাই 6 দিনে তৈরি সিস্টেম করছে। সিস্টেম বাইবেলের দেখাইছে। সাথে অনেক কিছু কপি করছে, অনেক কিছু যে কপি করছে এটা বোঝা যায়। এবং এখানে আর যে মিরাজ মুমিনরা নিয়ে যে কাজটা করে, যে তারা বলে বার বলতে আসলে যুগ বোঝানো হয়েছে বা পর্যায় বোঝানো হয়েছে, কিন্তু দুইটা হাদিসে পরিষ্কার ভাবে সহিহ হাদিসে বলা আছে কি কি বার কি কি সৃষ্টি করেছে সেটা কিন্তু বলা আছে। আপনি হাদিস একাডেমির সহিহ মুসলিম গ্রন্থটা খুললে 6947 নম্বর হাদিসটা খুললেই আপনি এখানে দেখতে পাবেন শনিবার কি সৃষ্টি করেছে, রবিবার কি সৃষ্টি করেছে। আরেকটা হচ্ছে, এটা ইসলামিক ফাউন্ডেশনের বইতেও আছে, সহিহ মুসলিম হাদিস নম্বর হচ্ছে 6797। এখানে আপনি পাবেন রবিবার কি, সোমবার কি, মঙ্গলবার কি, একদম স্পেসিফিকলি বলা আছে কোন বার কি। সুতরাং এই সোমবার মঙ্গলবার এটা যদি বলা থাকে তাহলে আমরা বলতে পারি না যে এখানে আসলে যুগ বোঝানো হয়েছে বা কাল বোঝানো হয়েছে, কোনো কিছু আর এখানে পরিষ্কার করে দেওয়া আছে। জি, আরেকটা সবচেয়ে বড় আরেকটা ব্যাপার বলতে চাই, সেটা হচ্ছে যে মানে কোরআন যে মানুষের লেখা, এটা কোনো ঐশ্বরিক বাণী নয়। এটা সবচেয়ে বড় প্রমাণ যে কোরআনটা সম্পূর্ণ পড়লে বোঝা যায় যেটা মানবিক গুণাবলী দিয়ে বৈশিষ্ট্য ভরা, এবং বক্তা এক এক সময় এক একজন। আরেকটা ব্যাপার হচ্ছে কোরআনে এমন কোনো কথা নাই যে যেটা মক্কার বাইরের কোনো ধারণা কোরআনের ভিতর নাই। যেমন আম গাছ, আম কত ভালো সুস্বাদু খাবার, অর্থাৎ যে সমস্ত কাঁঠাল, ফলগুলো মক্কার বাইরে হয়, কাঁঠাল বা হ্যাঁ ক্যাঙ্গারু কাঁঠাল, আম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে সমস্ত এগুলো কোথাও যে সমস্ত ফল ফুল মানে মক্কার বাইরে হয় সেগুলো কোরআনের ভিতর নাই। যে সমস্ত প্রাণীরা অন্য মহাদেশে ছিল তাদের কথাও নাই। এটাই বোঝা যায় যে সে বরফ, আসলে ধারণাটা বরফ কতটুকু। শব্দটা কোরআনের ভেতর নাই। না না না, কারণ তারা এগুলা বিষয়ে কোনো আইডিয়া ছিল না তাদের। আর জান্নাতের বর্ণনা শুনলে বোঝা যায়, জান্নাতে বারবার বলা আছে নদী থাকবে, গাছপালা থাকবে, কারণ নদী আর গাছপালা মরুভূমিতে ছিল না, এটা সবচেয়ে বড় অভাব ছিল। এজন্য তাদের সবচেয়ে বড় চাহিদা ওইটাই, জান্নাতে নদী চাহিদা থাকবে, ওইটাই। বরফ থাকবে, ঝর্ণা মানে গাছ থাকবে, ঝর্ণা থাকবে। আর এই যে 72টা হুরের লোভ দেখাইছে, কারণ তখনকার মানুষ ছিল খুব নারী লোভী, তাদের এক একজনা 3-4টা করে বউ থাকতো। এটা নবীর হিস্টোরি দেখলে বোঝা যায় যে তার দাদার কটা বউ ছিল, চাচার কটা বউ ছিল, মানে এক একজনের 2-3-4টা করে বউ ছিল, এবং সবাই নারী লোভী ছিল। এই জন্য এখানে একটা দালালি করা হয়েছে, মেয়েদের নিয়ে একটা দালালি করা হয়েছে। এই জন্য বলা হয়েছে যে 72টা হুর দেওয়া হবে তাদের। এই লোভটা একমাত্র এই কারণে। হুম, আচ্ছা, আর আমাদের মিরাজ এখন আপনি শেষ কিছু করতে বলবেন? হবে ভাই। আপনি 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 আর কিছুক্ষণ সময় জি ভাই, আমি আপনাকে দিচ্ছি, কিন্তু এর মধ্যে আপনি জি শেষ ভাই, করেন, আমি তাহলে কারণ আমার শেষ আচ্ছা করতে আচ্ছা হবে। ভাই, তাহলে আমি লাস্টে যেটা বলেছিলাম যে মারিফত নিয়ে আলোচনা করতে চাইছিলাম, মারিফত। তা আমি কি মারিফত আচ্ছা, নিয়ে কিছু বলবো? মারফত নিয়ে তাহলে আরেকদিন আলোচনা করি আমরা। আচ্ছা ঠিক আছে তাহলে আশিক আজকে। ভাই, উম, আচ্ছা হ্যাঁ, জি ভাই, তাহলে হ্যাঁ, মারিফত নিয়ে অন্য একদিন আলোচনা করা যায়, মারিফত মারেফত হাকিকত নিয়ে নিয়ে। আরেকদিন আলোচনা করি আমরা। এই যে সৃষ্টির শুরুটা, এটা আমাদের মারেফত দিয়ে আর কি আরেকটু ভালোভাবে আমারও আলোচনা করার দরকার জি জি আছে। জি তাহলে আরেকদিন আলোচনা করবেন এটা নিয়ে। জি তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আশিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক চমৎকার আলোচনা হয়েছে, আশা করি অনেকে শুনেছেন। আহ পরবর্তীতে আবার ঠিক আছে আরেকদিন ভাই। আলোচনা করবো আরেকটা বিষয় নিয়ে।